নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, এই জন্মাষ্টমীর দিনে আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত, জন্মাষ্টমীর ব্রতকথা শ্রবণ করেন, আশা করি ভগবান শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ আপনারা পাবেন এবং আপনারা যে আজ ব্রত পালন করছেন তার সম্পূর্ণ ফল পেতে অবশ্যই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত, জন্মাষ্টমীর ব্রত কথা শ্রবণ করুন। তাহলে চলুন শুরু করা যাক জন্মাষ্টমীর ব্রত কথা। কেন ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, কি ছিল তার উদ্দেশ্য? ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন এবং সৃষ্টের পালন এবং ধর্ম রক্ষা করার লক্ষ্যে মহান অবতার ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছিলেন। সে বহু যুগ আগের কথা। রজগুণ মিশ্রিত অহংকার দর্পে তখন ভারাক্রান্ত ছিল পৃথিবী। মানব তার মান ও হুঁশকে ভুলে আসরিক শক্তিতে শক্তিমান হয়ে উঠেছিল। সেই সময় পৃথিবী দেবগণের শরণাপন্ন হলেন, কারণ তিনি আর এই পাপের ভার সহ্য করতে পারছিলেন না। সৃষ্টিকর্তা ব্রহ্মার সঙ্গে গাভী রূপ ধারণ করে জগৎপতির সকাশে ক্ষীর সমুদ্র তীরে গমন করলেন ভূমি মাতা এবং পুরুষোত্তম ভগবান বিষ্ণুর স্তব করতে লাগলেন। অতঃপর সেই পুরুষোত্তম আকাশবাণী দ্বারা জানালেন, আমি ধরার দুঃখ সম্পর্কে অবহিত আছি। ঈশ্বরের ঈশ্বর কাল শক্তি সহকারে ধরিত্রী ভারাক্রান্ত এবং দেবগণ তার আবির্ভাবের পূর্বে আপন অংশে জন্মগ্রহণ করবেন। এও বললেন, পরম পুরুষ ভগবান বসুদেবের গৃহে জন্মগ্রহণ করবেন তিনি অত্যাচারী কংসের হাত থেকে মথুরাবাসীকে রক্ষা এবং এই ধরিত্রীকে পাপ মুক্ত করার জন্য। এই আকাশবাণী শোনার পর দেবকুলের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল এবং অবশেষে দ্বাপর যুগে ভগবান শ্রীবিষ্ণু পুরুষোত্তমের সেই আকাশবাণী ফলিত হয়েছিল। সেই সময় উগ্রসেন ছিলেন মথুরার রাজা। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, ভগবান বিষ্ণুর একান্ত ভক্ত। কিন্তু রাজা ধার্মিক থাকলে কি হবে? তার ছেলে কংস ছিল খুবই অত্যাচারী। কংসের অত্যাচারের মাত্রা এতটাই বেশি ছিল যে সে নিজের পিতা উগ্রসেনকেও সিংহাসনচ্যুত করে কারাবন্দী করে নিজেই মথুরার রাজা হয়েছিলেন। আবার এই কংসই একদিন ব্রহ্মার আরাধনা করে তার কাছে আমৃত্যু বর লাভ করেছিলেন এবং এবার পেয়েছিলেন যে তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তান ছাড়া অন্য কোনোভাবে তার মৃত্যু হবে না। আর এই জন্যই কংসের অত্যাচারের মাত্রাটা এত বেশি ছিল। এদিকে কংসের প্রিয় বোন দেবকীর বিবাহ হয় বসুদেবের সঙ্গে। রথের সারথি হয়ে কংস বর কনেকে রথের ওপর বসিয়ে নিয়ে যাচ্ছিলেন। রথ চলছে, এমন সময় হঠাৎ করে সেই দৈববাণীটি কংসের কানে বেজে উঠল। দৈববাণীটি হলো, ওরে নির্বোধ, যাকে তুমি রথে করে নিয়ে যাচ্ছ তার গর্ভের অষ্টম সন্তান তোমার প্রাণ হরণের কারণ হয়ে দাঁড়াবে, সেই তোমার প্রাণ নেবে। দৈববাণী শুনে সঙ্গে সঙ্গে খড়গ হাতে
দেবকীকে হত্যা করার জন্য উদ্যত হলো কংস। এ দেখে বসুদেব কংসকে অনেক সবিনয় অনুরোধ করে রাজি করালেন, এই বলে যে তাদের প্রতিটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই কংসের হাতে তুলে দেয়া হবে। এ কথা শুনে কংস শান্ত হলো ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে দেবকী ও বসুদেবকে সারা জীবনের জন্য কারাগারে নিক্ষেপ করা হলো। মাঝখানে কেটে গেল অনেক বছর। একে একে জন্ম নিল 6টি সন্তান দেবকীর। সন্তান জন্ম নেওয়ার পরই কংস আসে এবং বসুদেবের পূর্ব প্রতিশ্রুতি মতো নিজ সন্তানকে কংসের হাতে তুলে দেন। আর কংস সঙ্গে সঙ্গে পাথরের দেয়ালে আছাড় দিয়ে সন্তানটিকে মেরে ফেলে। সপ্তম গর্ভের সন্তান বলরাম যখন অধিষ্ঠিত হয়েছিল, তখন ভগবানের নির্দেশে যোগমায়া দেবী দৈবকীর গর্ভ থেকে তাকে স্নানান্তরিত করে নন্দালয়ে রোহিণীর গর্ভে স্থাপন করেন এবং প্রচার করা হয় যে দেবকীর গর্ভপাত হয়েছে। এবার অষ্টম গর্ভের সন্তান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণের পালা। কারাগারের বাইরে পূর্বের চেয়ে কংস এবার আরো বেশি পাহারার ব্যবস্থা করল। মাস ছিল ভাদ্র, তিথি ছিল অষ্টমী এবং রজনী ছিল ভীষণ দুর্যোগময়। আর এই দুর্যোগময় দিনে ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ জন্ম নিলেন দৈবকীর গর্ভ থেকে। অর্ধরাত্রিকাল সময় রোহিণী নক্ষত্র উঠল। সঙ্গে সঙ্গে প্রকৃতি মাতা তার ভাণ্ডার উন্মোচন করে দিলেন। চতুর্দিকে এক দিব্য জ্যোতি দেখা গেল। বনের পশু পক্ষী বৃক্ষ প্রত্যেকেই নিজ নিজ আনন্দে উদ্ভাসিত হলো। নদী সাগরে জল তরঙ্গের জোয়ার উঠল। চতুর্দিকে কেবল আনন্দ। স্বর্গের দেবতারা স্তব করতে লাগলেন, আনন্দে শঙ্খ ধ্বনি বাজাতে লাগলেন এবং পুষ্প বৃষ্টি করতে লাগলেন। এই শুভ মুহূর্তে বাসুদেব তখন চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী সুন্দর আকৃতি ও তেজপূর্ণ কলেবর সেই নবজাতককে দেখতে পেলেন। মনে মনে ভাবলেন, ভগবান বিষ্ণু তার পুত্র রূপে জন্ম নিয়েছেন এবং সঙ্গে সঙ্গে তিনি ও দেবকী ভগবানের স্তব করতে লাগলেন। ভগবান বললেন, হে পতিব্রতে, প্রথম জন্মে তোমার নাম ছিল কৃষ্ণী এবং বসুদেব ছিলেন সুতপা নামে প্রজাপতি। আমার তপস্যা করায় আমি খুশি হয়ে বর দিয়েছিলাম এবং কৃষ্ণী গর্ভে তোমাদের পুত্র হয়েছিলাম। কাশ্যপ প্রজাপতির ঔরসে অদিতির গর্ভে আসি দ্বিতীয়বার। সেবার আমার নাম ছিল উপেন্দ্র এবং আমি খর্বাকৃত বলে বামন নাম ছিল আমার। এবং আমি তৃতীয়বার আবার তোমাদের পুত্র হয়ে জন্ম নিলাম। ঠিক সেই মুহূর্তে ভগবান বাসুদেব আদেশে অনুসরে পুত্রকে সঙ্গে নিয়ে কংসের কারাগারের বাইরে এলেন। একে একে বৃহৎ লৌহ কপাট খুলে গেল। ঠিক তখনই যশোদার গৃহে ভগবান যোগমায়া জন্ম নিলেন এবং ভগবান বসুদেবকে বললেন, বসুদেব, তুমি এখনই গোকুলে গিয়ে নন্দের স্ত্রী যশোদার পাশে তোমার ছেলেটিকে রেখে এসো এবং এই মুহূর্তে তার যে কন্যা শিশুটি জন্মগ্রহণ করেছে তাকে এনে দেবকীর কোলের কাছে শুইয়ে দাও। আমার মায়ায় পৃথিবীর সমস্ত মানুষ এখন গভীর ঘুমে অচেতন।
যার ফলে কেউ কিছুই জানতে পারবে না। সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে বসুদেব ছুটলেন নন্দের বাড়ির দিকে। পথে যমুনা নদী। বর্ষাকাল, তাই যমুনা কানায় কানায় পরিপূর্ণ ছিল। তখন বসুদেব নিরুপায় হয়ে গেলেন। হঠাৎ করে বসুদেব দেখলেন যমুনার জল শুকিয়ে গিয়েছে এবং একটা শৃগাল যমুনা নদী পার হয়ে যাচ্ছে। বসুদেব তখন ওই রূপধারী শৃগালকে পথ প্রদর্শক মনে করে তার পিছনে পিছনে হাঁটতে লাগলেন। এমন সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। বসুদেব ও শ্রীকৃষ্ণকে বৃষ্টি থেকে রক্ষা করার জন্য নাগরাজ তার বিশাল ফণা বিস্তার করে তার মাথার ওপর তুলে ধরলেন। কিছু সময়ের মধ্যে বসুদেব তার ছেলেকে যশোদার কোলের কাছে রেখে যশোদার কন্যা যোগ মায়াকে নিয়ে কংসের কারাগারে আবার ফিরে এলেন। মথুরাবাসী ও ব্রজবাসীদের অজান্তে নিশুতি রাতের সমস্ত ঘটনার সাক্ষী রইলেন শুধুমাত্র দেবতাগণ। এদিকে কারাগারের রক্ষকগণ নবজাতকের ক্রন্দন শুনে কংসকে সংবাদ দিলেন। এই পুত্রের জন্মের জন্য কংস তৎক্ষণাৎ কারাগারে ছুটে এলেন। কংসকে দেখে ভগ্নী দেবকী করুণভাবে পায়ে ধরে বললেন, ভ্রাতা, একে বধ করবেন না। এর আগে আপনি আমার 7 পুত্রকে বধ করেছেন। এটি আমার কন্যা সন্তান, আমার এই শেষ সন্তান। একে ভিক্ষা দিন। কংস নবজাতককে হাত থেকে ছিনিয়ে নিয়ে পা দুটি ধরে সজোরে পাথরের ওপর নিক্ষেপ করলেন। তৎক্ষণাৎ কৃষ্ণের অনুজা সেই কন্যা কংসের হাত থেকে মুক্ত হয়ে অষ্টভুজা দেবী মূর্তিতে আকাশ মার্গে গমন করলেন। 8 হাতে ধনু, শূল, বাণ, চর্ম, অসি, শঙ্খ, চক্র, গদা ধারণ করে কংসকে বললেন, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এদিকে নন্দের পুত্র জন্মগ্রহণ করার পর পরমানন্দের নতুন বস্ত্র ধারণ ও তিলক লেপে ব্রাহ্মণকে ডেকে পুত্রের জাত কর্ম করালেন। ব্রজবাসীগণ মহানন্দের নন্দ উৎসব পালন করতে লাগলেন। ব্রজের গোপগণ আনন্দে আত্মহারা হয়ে গেল। শ্রীকৃষ্ণের জন্ম সংবাদে আকাশ, বাতাস, জল, পশু, পক্ষী, বাগানের পুষ্প সকলেই আনন্দে আত্মহারা হয়ে উঠল। গোটা ব্রজবাসীর ঘরে আনন্দের প্লাবন বয়ে গেল। দুধ, দই, মাখনের গন্ধে ব্রজবাসীর আকাশ বাতাস মাতোয়ারা হয়ে গেল। এইভাবেই কৃষ্ণের জন্মাষ্টমী ও নন্দ উৎসব পালনের মধ্যে দিয়ে যুগে যুগে ক্রমবিবর্তনের মধ্যে দিয়ে আজও মানুষ শ্রদ্ধা ভরে এই দিনটি জন্মাষ্টমী রূপে পালন করে আসছে। এইদিকে যোগমায়ার দৈববাণী শোনার পর কংস মথুরার সমস্ত শিশুকে হত্যা করার চেষ্টা করতে থাকে এবং শ্রীকৃষ্ণকে বধ করার জন্য নানান ক্ষমতাবান অসুরদের প্রেরণ করতে থাকে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার ছোটবেলাতেই সেই সমস্ত অসুরদের বধ করেছিলেন। এদিকে শ্রীকৃষ্ণকে বধ করার অজস্র কৌশল ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ কংস কৃষ্ণ ও বলরামকে এক মল্লযুদ্ধে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। কংসের নির্দেশে মথুরা থেকে রথ সাজিয়ে বৃন্দাবনে এলেন কংসের বিশ্বস্ত দূত অক্রূর এবং এই রথেই কৃষ্ণ ও বলরামকে মথুরায় নিয়ে যাওয়া হলো। মল্লযুদ্ধে কৃষ্ণের হাতে কংসের শক্তিশালী মল্লযোদ্ধারা নিহত হলো। এতে ক্রুদ্ধ হয়ে কংস 2 ভাই বলরাম ও
ও কৃষ্ণকে নির্বাসনে পাঠানোর নির্দেশ দেন। একই সাথে তিনি নন্দরাজকে বন্দী এবং উগ্রসেন ও বসুদেবকে হত্যা করার নির্দেশ দেন। কংসের এই আদেশ শোনা মাত্র শ্রীকৃষ্ণ কংসকে আক্রমণ করেন এবং সিংহাসন থেকে ছুঁড়ে তাকে মল্লযুদ্ধের দ্বারা মেরে হত্যা করেন। কংসের 8 ভাই এতে বাধা দিলে বলরাম তাদেরও হত্যা করেন। পরে কৃষ্ণ মাতামহ উগ্রসেনকে আবার সিংহাসনে বসিয়ে মথুরায় শান্তি প্রতিষ্ঠা করেন। তো বন্ধুরা, আপনারা সবাই জানতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত এবং এই জন্মাষ্টমীর মাহাত্ম্য ব্রত কথা। কেন কত দিন আগে থেকে এই জন্মাষ্টমী ব্রত আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।